বহুমুখী প্রতিবাদ আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু আমরা যত রাজনীতি, অর্থাৎ আমরা রাজনীতি যারা করি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজনীতির সম্পৃক্ততা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। 1917 সালে যখন রুশ বিপ্লব চলছিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রুশ বিপ্লবের মহত্ব, গুরুত্ব এবং অর্জন তাকে খুব প্রভাবিত করে। ব্যক্তিগত জীবনে সমাজতন্ত্রের প্রতি একটা দুর্বলতা ছিল। তিনি অনেকবার চেয়েছেন রাষ্ট্র ব্যবস্থাপনায় সমাজতন্ত্র হয়তো উত্তম পন্থা। আবার তিনি যখন গণমানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, সমাজ বিনির্মাণে যখন সোচ্চার থেকেছেন, তখন দেখা যায় যে জাতীয়তাবাদ তাকে উদ্বুদ্ধ করেছে, ধারণ করেছেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সব অনিয়মের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। সেটা তার লিখনীতে, তার কবিতায়, তার নাটকে, তার জীবন দর্শন এবং সশরীরে উপস্থিত হয়ে রাজনীতিতে অংশগ্রহণের সেটা মানে প্রমাণ নিশ্চিত। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যে রাজনীতি প্রথম প্রতিষ্ঠিত হয়, তিনি সে সময় খুব গুরুত্বপূর্ণ ভাবে এই উপমহাদেশের রাজনৈতিক পরিমণ্ডল, ব্রিটিশ নির্যাতন, শাসন, বৈষম্য এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1885 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, রাজনৈতিক দর্শন নিয়ে উপমহাদেশের মানুষকে রাজনৈতিক চাহিদা পূরণের ক্ষেত্রে যখন এগিয়ে আসে এই রাজনৈতিক দুটি দল, তারা কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম থেকে সোচ্চার হয়ে রাজনীতি করার প্রকল্প নিয়ে আসেননি। যার ফলে কংগ্রেস যে প্রক্রিয়ায় রাজনীতি করছিল তা বাংলাদেশের নয়, এই উপমহাদেশের মানুষের জন্য মুক্তির কোন বার্তা নিশ্চিত করতে পারছিল না। মহাত্মা গান্ধী তখন সবসময় চেষ্টা করেছেন স্বরাজনীতিতে। স্বরাজনীতি হচ্ছে স্বায়ত্ত শাসনের নীতি। কবি নজরুল ইসলাম মহাত্মা গান্ধীর এই নীতির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ব্রিটিশদের কাছ থেকে যদি উপমহাদেশের মানুষকে মুক্ত করতে হয়, তাহলে কংগ্রেসের এই রাজনীতি এবং এই রাষ্ট্র দর্শন দিয়ে সম্ভব নয়। যার ফলে কিন্তু তিনি কংগ্রেসেরও সমালোচনা করেছেন। মুসলিম লীগ অনেকটা লেজুরবৃত্তিও করেছে ব্রিটিশদের শাসন ব্যবস্থার সাথে, কংগ্রেসও লেজুরবৃত্তি করেছে, তারা কেউ ঝুঁকি নিতে চাননি। কবি নজরুল ইসলাম বলেছেন, এই উপমহাদেশের মানুষকে যদি মুক্ত করতে হয়, রাজনৈতিকভাবে যদি তাদের অধিকার ফিরিয়ে দিতে হয়, আমাদের মৌলিক অধিকার যদি নিশ্চিত করতে হয়, পৃথিবীর বুকে যদি আমাদের মাথা তুলে দেওয়াতে হয়, তাহলে এই নীতির পরিবর্তে সংগ্রাম এবং বিপ্লবের নীতি হবে একমাত্র মুক্তির পথ। যার ফলে তিনি প্রথমে 1925 সালে কিন্তু প্রাদেশিক কংগ্রেসের সদস্য হয়েছিলেন। চিত্তরঞ্জন দাস এবং আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একত্রে কংগ্রেসকে প্রাদেশিক পর্যায়ে শক্তিশালী করবার জন্য রাজনীতি শুরু করেন। কিন্তু কংগ্রেসের এই নীতির কারণে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং এসে মুজাফফর আহমদের সাথে তিনি কিন্তু শুরু করেছিলেন সমাজতান্ত্রিক রাজনীতি, যদিও সেই পথ খুব বেশি ধরে হয়নি। একটা কথা বলা ভালো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কখনো কোন রাষ্ট্রীয় দর্শনের প্রতি লয়াল বা আনুগত্য থেকে নিজের সক্রিয়তা এবং বিদ্রোহের মানসিকতার বিসর্জন দেননি। যখন যে নীতি অনুসরণ করলে গণমানুষের মুক্তি হয়, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, তখন সেই নীতি অনুসরণ করেছেন। যার ফলে তিনি কংগ্রেসের সম্পৃক্ত হয়েও সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে মুজাফফর আহমদের সাথে বেরিয়ে আসেন। এবং আপনারা জানলে অবাক হবেন, তিনি শুধু বিদ্রোহী কিন্তু লেখাতে নয়, তিনি রাজনীতিতে বিদ্রোহী ছিলেন। তিনি কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, যদিও সেই নির্বাচনে তিনি পরাজয় বরণ করেছেন। তারপরও কিন্তু তিনি ক্ষান্ত হন নাই। আমি বলতে চেয়েছি যে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সংগ্রাম করেছেন, নির্বাচন করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন,
জেল জুলুম অত্যাচার করে কারাগারে নির্বাচিত থেকেছেন, কিন্তু আপোষ করেন নাই। এবং সর্বশেষ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাও আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অতএব সাম্যের কবি, বৈষম্যের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করে লড়াই সংগ্রামের কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের যে চেতনা, যে দেশপ্রেম, যে কমিটমেন্ট, যে অনড় থাকার প্রবণতা, তা আজকের এই 24-এর যে আন্দোলন সংগ্রামে আপনারা ব্রত ছিলেন, তাদের যে অদম্য নীতি, তাদের যে অদম্য স্পৃহা এবং লড়াই করার যে মানসিকতা, তার সাথে সমন্বয়পূর্ণ। কাজী নজরুল ইসলাম আমাদেরকে বিদ্রোহ শিখান, রুখে দাঁড়াতে শিখান, প্রতিবাদ প্রতিরোধ করতে শিখান, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখান, দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে শিখান। লড়েছেন দারিদ্র্যের বিরুদ্ধে, লড়েছেন বৈষম্যের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম। আমরাও সেই জাতি। আমরা রাজনীতি করি যারা, এখনো কিন্তু লড়াই শেষ হয়নি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ কি মারছে, অনন্ত সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। একটা সংকটকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকার তার যে গুরু দায়িত্ব, তা পালনে কখনো কখনো ব্যর্থ হওয়ার উপক্রম হচ্ছে, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আতঙ্কিত করে, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত দ্বিধা করে। আমরা এই দ্বিধা এবং অনৈক্যের মধ্যে না থেকে ঐক্যবদ্ধ থেকে এই যে ফ্যাসিবাদের অবসানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ, গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার এবং একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনা নিশ্চিত করবার জন্য সংকল্পবদ্ধ। ধানমন্ডি থানা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে আছেন। শাহিনুর আপা একটা চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা জাতীয় কবিকে নিয়ে আলোচনা করছি, জাতীয় কবির দেশ এবং জাতির প্রতি কমিটমেন্ট নিয়ে জানার চেষ্টা করছি। এটা আমাদেরকে আগামী দিনের লড়াই আরো শানিত করবে, এই প্রত্যাশা রাখছি। আপনারা জানেন যে হাজার জীবনের বিনিময়ে একটা ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটানো সম্ভব ছিল, হয়েছে। ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ সংগ্রাম করে, আমি যদি একথাও বলি যে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সংগ্রাম করেছি, আমরা পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিবাদ প্রতিরোধ করার যে অদম্য স্পৃহা, সেটাকেও ধারণ করে আমরা জাতীয় জীবনে রাজনীতি করছি। আমরা বৈষম্যহীন সমাজ চাই, আমরা দারিদ্র মুক্ত সমাজ চাই। এই বৈষম্যহীন এবং দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু লেখনের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, তিনিও কিন্তু সক্রিয়ভাবে রাজপথে লড়েছেন, কারাগারে গিয়েছেন। এই উপমহাদেশকে আবারও বলছি সমৃদ্ধ করবার জন্য, বৈদেশিক এবং আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বের করে আনার জন্য। অতএব সেই সংগ্রাম এখনো আছে, আমরা পরিপূর্ণ মুক্ত হয়নি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সব স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। অতএব আপনারা আমরা যারা আছি তারা রাজনৈতিকভাবে সচেতন থাকবো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করব, এবং যেখানেই বৈষম্য হবে, যেখানেই গণতন্ত্র হুমকির মুখে পড়বে, যেখানে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজন হবে, সেখানেই নিজেদেরকে নিবেদিত করব। এই প্রত্যাশা রেখে আয়োজকদের আবারকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো সংগ্রামে নিজেদেরকে ব্রত রাখবেন, এই আহ্বান জানিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সবার ব্যক্তি জীবন মঙ্গলময় হোক, পারিবারিক জীবন সমৃদ্ধ হোক, মহান আল্লাহ আপনাদের সহায় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।